আপনারা চেয়েছিলেন আপনাদের ভাইয়ের জীবনের সঙ্গে যাতে আমার জীবনটা না জড়ায়, সেটাও তো এখন মিটে গেছে। মিটে গেছে মানে? উনি এসে সই করে নিয়ে গেছেন, আর একদিন ডেট পেলে আমাদের ডিভোর্সটা হয়ে যাবে। আপনারা বিয়ের ব্যবস্থা শুরু করে দিতে পারেন। আমি আশা করছি 2-1 দিনের মধ্যে ডেটটা চলে আসবে, কারণ যিনি কাজটা করছেন তিনি আপনার ভাইয়ের বন্ধু। আমি জানতাম না পিকলু এসে সাইনটা করে নিয়ে গেছে। হ্যাঁ। বাবা জান? যা অনিবার্য, যা হওয়ারই ছিল, সেটা আর সবাইকে জানানোর দরকার কি? না, মানে ও যখন এসেছিল তখন বাবা... আমি জেঠুমনিকে কিছু বলিনি। আসলে জেঠুমনি তো এসব কিছু চান না। শুধু শুধু এই কথাগুলো বলে জেঠুমনিকে কষ্ট দিয়ে কি লাভ বলুন তো? যখন হবে তখন জেঠুমনি নিজেই সবটা দেখতে পারবেন। ফাইনালি পিকলু সইটা করিয়ে নিল। এদিকটা না শেষ করলে ওনার যেটা শুরু করার কথা সেটা তো শুরু হবে না। তাই সইটা করা দরকার ছিল। উনি তো কোনো অন্যায় করেননি, বরং আমি এতদিন ধরে সবটা আঁকড়ে ধরে ওনার প্রতি অবিচার করেছি। আমি অন্যায় করেছি। আমি আসছি। সম্পর্কটা ভেঙে দিলি পিকলু। কি জানি ভালো হলো না খারাপ। শিরিনের সঙ্গে তুই সুখী হবি কিনা তাও জানি না, কিন্তু গুড্ডি যে তোর জীবনে থাকলে তুই সুখী হতিস এ নিয়ে আমার আজ অন্তত কোনো সংশয় নেই। আমার ভরসায় তো আর কিছু হবে না। আমি কে তোদের 3 জনের মধ্যে? जिया लागे ना तेरे बिना मेरा कहीं जिया लागे ना, ना जिया लागे ना तेरे बिना मेरा कहीं जिया लागे ना, ना जिया लागे ना। तुझको पाया है जहाँ सांस फिर आई वहीं, जीना भूले थे कहाँ याद नहीं। तुझको पाया है जहाँ सांस फिर आई वहीं, जिंदगी बिना मेरा कहीं जिया लागे ना, ना जिया लागे ना। আমি জানি এই খাবারটা তুমি খাবে না, তবু আজ আমার অন্তর জানলো যে এই খাবারটা আমি তোমার জন্য রেখে গেলাম। जिया लागे ना, ना जिया लागे ना पिया तेरी बावरी से रहा जाए ना, ना जिया लागे ना पिया तेरी बावरी से रहा जाए ना, ना तुम अगर जाओ कभी जाओ कहीं वक्त से
গুড্ডিমা, জেঠুমনি, তুমি কখন এলে? এসছি একটু আগে। তোকে আর ডাকিনি তোর গান শুনে। ডাকলি তো গানটা থামিয়ে দিতি। এমন ঈশ্বর প্রদত্ত গলা, তুই গানের চর্চা করিস না কেন? বুদ্ধিমা, তোকে যদি আমার কাছে পেতাম না, তোকে যে কতভাবে কত রকম কিছু শিখিয়ে নিতাম। আমার গান টান শেখা হবে না জেঠুমনি। গান গাইতে এমনি ভালোবাসি, তাই গানটা গাই। কিন্তু ওসব শেখা টেখা আমার দ্বারা হবে না। তুমি চেষ্টা করলেও আমাকে গানটা শেখাতে পারতে না। চেষ্টা করারই যখন সুযোগ নেই, তখন আর বলে কি লাভ? বড় ভালো গাইলি রে, মনটা যেন কেমন হয়ে গেল আমার। তোর উপরে দিন দিন আমার এমন মায়া পড়ে যাচ্ছে না, তোকে ছেড়ে কি করে থাকবো কে জানে। জেঠুমনি, বল মা। আমি কাল হোস্টেলে চলে যাচ্ছি। মানে এর মধ্যে হোস্টেল পেয়ে গেলি? এতদিন হচ্ছিল না, যে অ্যাপ্লিকেশন পেলেও অমনি চট জলদি ব্যবস্থা করে দিল। বাড়ি অদ্ভুত প্রিন্সিপাল তো। যদি এটা দেওয়ারই ছিল তাহলে আগে দেয়নি কেন? আগেও তো বলেছিলাম, তখন বলেছিল হবে না। এখন দুটো দিন যেতে পারলো না অমনি। হাসিস কেন তুই? খুব আনন্দ হচ্ছে না হোস্টেল চলে যাবি বলে? আনন্দ তো হবেই। বুড়োটার সঙ্গে থাকতে হচ্ছে, বুড়োটা খিটখিট করে সারাদিন। এই পড়তে বস, এতক্ষণ ঘুমোস না, এটা খা ওটা খা, এটা ভাল লাগছে না ওটা ভাল লাগছে না। ভালো লাগবে কেন? হোস্টেলে গেলে তো ডানা গজাবে, বন্ধুদের সঙ্গে থাকার মজাটাই তো আলাদা। আচ্ছা জেঠুমনি, আমাকে একটা কথা বলো তো, তোমার এরকম হঠাৎ করে প্রিন্সিপাল স্যারের ওপর রাখতে হলো কেন? রাগ হবে না? যদি ভদ্রলোকের হোস্টেল দেবারই ছিল তাহলে আগেই দিতে পারতো। এখন বলার পরে একেবারে দুদিনের মধ্যে এখন তাহলে ব্যবস্থাটা হলো কি করে? আমরা তো চেয়েছিলাম জেঠুমনি ব্যবস্থাটা হোক, তাহলে সেক্ষেত্রে তো তোমার এভাবে রাগ করাটা উচিত নয়। না না, ভদ্রলোকের রাগের বিবেচনা নেই। আগে তাহলে করলো না কেন? আচ্ছা বাবা, আগে করেনি, এখন করে দিয়েছে। ভারী অদ্ভুত মানুষ তো তুমি। এর মধ্যে রেগে যাওয়ার কি হলো? হ্যাঁ, আমি তো অদ্ভুত। আমি অদ্ভুত। পৃথিবীতে সবাই ঠিক, আমি অদ্ভুত। হ্যাঁ, তোর প্রিন্সিপাল খুব ভালো, আমি খারাপ। জেঠুমনি, তুমি না মাঝে মাঝে একদম ছেলে মানুষ হয়ে যাও, বেবি হয়ে যাও একেবারে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আমি ছেলে মানুষ। আমি ছেলে মানুষ, আমি স্বীকার করে নিচ্ছি আমি ছেলে মানুষ। কিন্তু তুই যে কালকে হোস্টেলে অ্যাকোমোডেশন পেয়েছিস বলে কালকেই চলে যেতে হবে, তার তো কোনো মানে নেই। আমি তো বলে দিয়েছি যে আমি কালই যাব। কার পারমিশনে বললি তুই? তোর কি আক্কেল বিবেচনা নেই? তুই আমার কাছে আছিস, আমি পারমিশন দিলাম কি দিলাম না, কালকের দিনটা ভালো কি মন্দ আমি জানলাম না। তুমি আবার কবে থেকে এসব মানছো? আমি মানি না মানি, সব কিছুর তো একটা লক্ষণ অলক্ষণ আছে। কাল কি বার? হ্যাঁ, কি বার? কেন? কাল তো বুধবার। হ্যাঁ, বুধবার, কিন্তু তারপরের দিনই তো বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন কাউকে বাড়ি থেকে যেতে দিতে নেই। জেঠুমনি, কি চাই? না, শুনেছিলাম যে গুড্ডি আজকে হোস্টেলে যাবে, তুমিও তো যাবে। আমার গাড়িতে যদি... লজ্জা করো না তোমার? সেদিন এসে চুপি চুপি চোরের মতো তুই সই করিয়ে নিয়ে গেছো, আবার এত কথা বলছো? गुड्डी